ফ্রাইড পটেটো স্যান্ডউইচ আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। স্যান্ডউইচ বানানোর জন্য আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। সব আলুগুলোকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নেব। একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নেব। পাঁচটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। অল্প ধনেপাতা ছোট ছোট করে কেটে নেব। আমি 5টা ব্রেড মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আলুগুলো ম্যাশ করে নেব। ম্যাশ হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চামচ চাট মশলা দিয়ে দেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব। গুঁড়ো করে রাখা ব্রেড দিয়ে দেব। এতে আলুর পুরটা শক্ত হবে, ভেঙে যাবে না। আলুর পুরটাকে স্যান্ডউইচের মতো করে কেটে নেব। অল্প বেসন পাতলা করে গুলে নিয়েছি, সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব। স্যান্ডউইচগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব।
তেল গরম হয়ে গেলে স্যান্ডউইচের মতো করে কেটে রাখা আলুর পুরটাকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আমি স্যান্ডউইচগুলোকে দুবার ভাজবো। প্রথমে সবগুলোকে হালকা করে ভেজে নেব। সবগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। আর এই দুবার ভাজার জন্য খেতে খুব সুন্দর ক্রিস্পি হবে। খাওয়ার জন্য রেডি ফ্রাইড পটেটো স্যান্ডউইচ। এইচপি কলকাতা ফুডস চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।